বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায় ইসলামপুর ডিসিআরসি কাউন্টিং সেন্টারে পরিদর্শনে এলেন। বিজেপি প্রার্থী নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে নিয়ে দেখতে আসেন। তিনি জানান, আজ মহিলা মোর্চার সদস্যরা এই কাউন্টিং সেন্টারে থাকবেন। চিত্রজিৎ রায় বলেন, আমরা আগে যেটা করতাম তৃণমূল এখন সেটাই করছে। তৃণমূল বিরোধী ভূমিকা পালন করছে। যেভাবে ইভিএম পাহারা ও কাউন্টিং সেন্টারে বসে থাকছেন, আগে যেটা আমরা করতাম। পাশাপাশি তিনি আরো বলেন, সমস্ত কাউন্টিং ভেন্যুতে সমস্ত ব্যবস্থা ঠিকঠাক রয়েছে এবং ইলেকশন কমিশনারের উপরে পূর্ণ আস্থা রয়েছে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। রাজ্যকে পাহারা দিচ্ছে আমাদের ছেড়ে না, আমাদের বরাবরই প্রশাসনে। হ্যাঁ, এর আগে আমরা যেটা অভিযোগ করে এসেছি, এখন এটা প্রমাণিত হলো মুখ্যমন্ত্রী বা শাসক দলের এই ছটপটানি দেখে, যে এত বছর ধরে আমরা যে অভিযোগগুলো করে এসেছি যে কাউন্টিং হলের ভিতরে যে দুর্নীতিগুলো হয়ে আসছে, সেটা উনি এবার নিজেই প্রমাণিত করলেন এবং শাসক দল এটা প্রমাণিত করে দিল। আর তাদের এই সব পাহারা দেখেই মনে হচ্ছে যে না, আমরা যতগুলো অভিযোগ করেছিলাম সবগুলোই সত্যি। আর আগামীকাল গোটা রাজ্য সাথে গোটা ভারতবর্ষ দেখতে পাবে যে একটা ঐতিহাসিক ফলাফল হতে যাচ্ছে। দেখুন, আমরা দলগতভাবে আমাদের তো ডেলি দিনে আমাদের আসা হয়েছে, আর আজকে এসে দেখলাম যে প্রস্তুতি কেমন হচ্ছে। আমাদের কিছু ইয়ে ছিল প্রশাসনকে বলার, যেরকম আপনারা দেখবেন এই বাউন্ডারি, এই যে ব্যারিকেডিংয়ের বাইরে বড় বড় গর্তগুলো আছে, সেগুলোকে বন্ধ করবার জন্য তো ওনারা বলবো এটা করে দেবে। তো প্রতিবারের তুলনায় এবার ব্যারিকেডিংটাও একটু ভালো করে দিচ্ছে। আশা করবো যে আগামীকাল যে কাউন্টিং হবে, ফলাফল যাই হোক, প্রতিবারের মতো ইসলামপুরটা অন্তত পক্ষে আমরা শান্তিতে থাকবো, এটাই আশা করছি। বাকি তো আগামী দিন বোঝা যাবে কী হচ্ছে। পর্যবেক্ষণ করলেন? হ্যাঁ, এমনি তো সবই ঠিক আছে। আমাদের নির্বাচন কমিশনের উপর আমাদের বিশ্বাস আছে, ভরসা আছে, প্রশাসনের প্রতি ভরসা আছে। আমরা ব্যাপারটা হচ্ছে যে এখানে ওই একটা কথা হিন্দিতে কথা আছে না, চোরকে দাড়ি মে তিনকা, মানে যারা এত বছর দুর্নীতি করে এসছে, চুরি করে এসছে, তাদেরই ভয়টা এবার লেগেছে, যার জন্য আমরা এখানে সকাল থেকেই আছি, এর আগেও এসেছি। তো আজকে আমাদের প্রার্থীও আছে, আমরা সিসিটিভি দেখছি বা এখানে কালকের জন্য আমাদের একটা চলছে। মহিলা মোর্চার সবাই বা আমরা মহিলা কর্মীরা অন্যান্য সবাই এখানে আছে, দেখব কাল এই সুস্থভাবে গণনাটা হয়ে যাক। কালকে আমাদের প্রার্থীও জিতবে এবং গোটা পশ্চিমবঙ্গে আমরা ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে এবং আমরা গেরুয়া আবির খেলবো। খুশি বিশ্বাস। বলছি, যেদিন থেকে ফিল হয়েছে দিন থেকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দুবেলায় এসে পরিদর্শন করছি। আজকে আমাদের সাথে প্রার্থী আছে, আমাদের মহিলা মোর্চা আছে, আমাদের বিভিন্ন কার্যকর্তা সবকে নিয়ে আমরা আজকে পরিদর্শনে আসলাম। আমরা আজকে পরিদর্শনে আসলাম সকলে মিলেই। তো আশা রাখছি কালকে একটা ভালো ঐতিহাসিক ফলাফল দেখতে পাবো।